চীন দ্রুতগতিতে তাদের নৌবাহিনীর সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে। তৃতীয় বিমানবাহিনী জাহাজ ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হওয়ার আগে সমুদ্র পরীক্ষা সম্পন্ন করেছে। এবার দেশটি চতুর্থ ক্যারিয়ারের নির্মাণ শুরু করেছে, যা চীনের সামরিক আধিপত্য আরও শক্ত করবে। উত্তর চীনের দালিয়ান শহরের প্রধান শিপইয়ার্ডে স্যাটেলাইট চিত্র যা দেখাচ্ছে তাতে দেখা গেছে নতুন জাহাজের আদল ইতোমধ্যেই গড়ে উঠেছে। এই উদ্যোগ থেকে বোঝা যাচ্ছে পিপলস লিবারেশন আর্মি নেভি এবার মার্কিন নৌবাহিনীকেও চাপে রাখতে প্রস্তুত হচ্ছে। চীনের বর্তমান নৌবাহিনী দুটি বিমানবাহী জাহাজ পরিচালনা করছে, লিয়াওনিং এবং শানডং। লিয়াওনিং 2012 সালে যুক্ত হয়েছে, এটি একটি রেফিটেড সোভিয়েত এরা জাহাজ। শানডং 2019 সালে দেশীয়ভাবে নির্মিত প্রথম ক্যারিয়ার হিসেবে নৌবাহিনীতে যুক্ত হয়েছিল। তৃতীয় ক্যারিয়ার ফুজিয়ান এখন চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে। চীনা সামরিক মুখপাত্র ঝাং জিয়াগং নিশ্চিত করেছেন এই জাহাজে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর অ্যারেস্টেড ল্যান্ডিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফুজিয়ান চীনের নৌবাহিনীর মধ্যে সবচেয়ে আধুনিক, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা মার্কিন নৌবাহিনীর ইউএসএস জেরাল্ড আর ফোর্ডেও ব্যবহৃত হয়। দক্ষিণ চীন মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী চতুর্থ ক্যারিয়ারটি নিউক্লিয়ার চালিত হতে পারে। এই প্রযুক্তি জাহাজের অভিযানের রেঞ্জ ও শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াবে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, উন্নত রাডার ও অস্ত্র ব্যবহার ক্ষমতা সবই যুক্তরাষ্ট্রের সুপার ক্যারিয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবে। নতুন জাহাজটিও ইমালস লঞ্চ এবং অ্যারেস্টেড ল্যান্ডিং সিস্টেম সমন্বিত হবে, যা ভারী ও উন্নত বিমান মোতায়েন ক্ষমতা বৃদ্ধি করবে। যদি এটি নিশ্চিত হয় তবে চীনের নৌবাহিনীর জন্য এটি একটি বড় কৌশলগত পদক্ষেপ হবে। ক্যারিয়ার নির্মাণ চীনের সামুদ্রিক আধুনিকীকরণের কেন্দ্রীয় অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের এই পদক্ষেপের প্রভাব শুধু নৌবাহিনীতে নয়, পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতেও প্রভাব ফেলবে। মার্কিন নৌবাহিনীর সুপার ক্যারিয়ারগুলোকে মোকাবেলা করার ক্ষমতা চীনের নৌবাহিনীর হাতে এসে যাবে। বিশ্লেষকরা বলছেন চীনের নতুন জাহাজগুলো মার্কিন নৌবাহিনীর আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য তৈরি হচ্ছে। এটি ভবিষ্যতে সামুদ্রিক সংঘর্ষের পরিস্থিতি পরিবর্তন করতে পারে।